গুড নিউজ আবারও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া শুরু করেছে। অনেকেই কিন্তু ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গিয়েছে। তো এটা নিয়ে কিন্তু আমি গতকালও একটা ভিডিও আপলোড করেছিলাম। গতকালও কিন্তু অনেকজনকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া হয়েছে এবং আজকেও কিন্তু অনেকজনকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া হয়েছে। তো বর্তমান সময়ে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আবারও দেওয়া শুরু করেছে, সেহেতু কিন্তু এখন আরও অনেকজনকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। তো যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাননি, তাদের কিন্তু বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা বর্তমান সময়ে তাদেরকেই দেওয়া হবে যারা আগে থেকে নিয়মিত কাজ করছে, তাদের নিজেদের তৈরি করা অরিজিনাল ভিডিওগুলো তাদের পেজে আপলোড করেছে, যারা নিয়মিত ছবি আপলোড করেছে, লেখা পোস্ট করেছে, টেক্সট পোস্ট করেছে, যাদের পেজে কোনো ধরনের ভায়োলেশনস নেই, কোনো ধরনের সমস্যা নেই। তো অনেকেই আপনাদের পেজের স্ট্যাটাস চেক করতে পারেন না, তারা কিন্তু আপনাদের পেজ স্ট্যাটাসে ক্লিক করে আপনাদের পেজের স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন আপনাদের পেজে কোনো ধরনের ভায়োলেশনস রয়েছে কিনা। যদি আপনাদের পেজে কোনো ধরনের ভায়োলেশনস না থাকে, তাহলে গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো এই লেখাটা দেখাবে এবং আপনাদের পেজের এক্সট্রা ফিচার্সের মাঝে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন দুইটা অপশন আপনারা দেখতে পাবেন। রিকমেন্ডেশনে ক্লিক করে আপনারা দেখে নেবেন আপনাদের পেজটা রিকমেন্ডেবল রয়েছে কিনা। আপনাদের পেজটা যদি রিকমেন্ডেবল থাকে, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক নিজে থেকে অন্যদের কাছে সাজেস্ট করবে আপনার পেজটাকে ফলো করার জন্য, আপনার ভিডিওগুলো দেখার জন্য। অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও আপনার পেজে পোস্ট করবেন, কোনো ছবি আপলোড করবেন, কোনো লেখা পোস্ট করবেন, তখন কিন্তু ফেসবুক নিজে থেকে আপনার সেই ছবিকে, আপনার সেই পোস্টকে, আপনার সেই ভিডিওকে অন্যদের কাছে সাজেস্ট করবে এবং আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী যে পেজগুলো রয়েছে, সেই পেজগুলোতে যখন অন্যরা ফলো করবে, তখন আপনার পেজটাকে সেই ফলোয়ার্সের কাছে শো করবে, যেন আপনার পেজটাকে দেখে তারা ফলো করতে পারে খুব সহজে। তো আপনারা পেজ রিকমেন্ডেবল রয়েছে কিনা এবং আপনারা মনিটাইজেশন ক্লিক করে যদি দেখতে পারেন আপনাদের ফেসবুক পেজে এরকম ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই লেখাটা রয়েছে, এর মানে হচ্ছে আপনার পেজে কোনো একটা মনিটাইজেশন টুলস অলরেডি চালু রয়েছে। আপনি যদি আরও ভালোভাবে কাজ করেন, তাহলে আপনার পেজে আরও মনিটাইজেশন টুলস চালু হবে। বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিংটা একটু কমিয়ে দিয়েছে। আর্নিংটা কমিয়ে দেওয়ার কারণে কিন্তু অনেকেই বলছে যে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের সোনার হরিণ না, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার দরকার নেই, কন্টেন্ট মনিটাইজেশন না পেলেও চলবে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলছে। তো এটা কিন্তু ফেসবুকের আপডেটজনিত সমস্যার কারণে কিন্তু বর্তমান সময়ে আর্নিংটা কমিয়ে দিয়েছে। কিন্তু যখন আর্নিংটা আবারও বাড়িয়ে দেওয়া হবে, তখন কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অধীর আগ্রহে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করবে। এজন্য ফেসবুকের আর্নিং কমিয়ে দেখ কিংবা বাড়িয়ে দেখ, সেটা কোনো বিষয় না। ফেসবুকের মনিটাইজেশনগুলো আপনাদের পেতে হবে, মনিটাইজেশনগুলো সেট আপ করে আপনাদের পেজে রাখতে হবে। ফেসবুক কিন্তু সবসময় আর্নিং কমিয়ে রাখবে না কিংবা আর্নিং বাড়িয়ে রাখবে না। ফেসবুকে কিছুদিন আর্নিং হঠাৎ করে বাড়িয়ে দেয়, আবার আবার কমিয়ে দেয়। তো এটা ফেসবুকের ইচ্ছার উপর ডিপেন্ড করে, তারা যেটা সিদ্ধান্ত নেয় তারা কিন্তু সেটাই করে। আপনার আমার কথাতে কিন্তু কাজ হবে না। ফেসবুকে কাজ করতে হলে কিন্তু ফেসবুকের নিয়মকানুন মেনেই আপনাদেরকে কাজ করতে হবে। আর ফেসবুকে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা না পেতে চান, তাহলে কিন্তু আপনাকে শুধুমাত্র স্টার সেটআপটা নিয়েই কাজ করতে হবে, কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ছাড়া কিন্তু বর্তমান সময়ে অন্য কোনো মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। আগে অ্যাডস অন রিলস দেওয়া হতো, ইনস্টিম অ্যাডস দেওয়া হতো, সেগুলো কিন্তু এখন বর্তমান সময়ে দেওয়া হচ্ছে না। অতএব আপনাকে মনিটাইজেশন পেতে চাইলে কন্টেন্ট মনিটাইজেশনটাই পেতে হবে এবং মনিটাইজেশন পেয়ে আর্নিং করতে চাইলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং করতে হবে। এজন্য কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাকে পেতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে এই বিষয়গুলো চেক করে দেখতে হবে, পেজ স্ট্যাটাসের সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এবং আপনারা আপনাদের পেজে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর আপনারা এখানে সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছেন, সাপোর্ট ইনবক্সে চলে যাবেন। সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্স এবং ইওর অ্যালার্টস, এই দুটো অপশন রয়েছে। রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করে আপনারা দেখবেন কোনো ধরনের রিপোর্ট আপনাদের পেজে এসেছে কিনা, কোনো ধরনের রিপোর্ট রয়েছে কিনা। যদি কোনো ধরনের রিপোর্ট না থাকে, তাহলে নো রিপোর্টস লেখাটা এখানে দেখতে পারবেন এবং আপনার ইওর অ্যালার্টসে ক্লিক করে দেখতে পারবেন কোনো ধরনের ভায়োলেশনস আপনার পেজে এসেছে কিনা। যদি কোনো ধরনের ভায়োলেশনস না এসে থাকে, তাহলে এখানে নো ভায়োলেশনস লেখাটা দেখাবে। তো রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইওর অ্যালার্টস, এই দুটো অপশন আপনারা চেক করবেন এবং আপনাদের পেজে কোনো ধরনের যদি সমস্যা এসে থাকে, তাহলে কিন্তু এই আদারের নিচে এখানে সিরিয়াল বাই সেগুলো লেখা থাকতো, সেগুলো কিন্তু লেখা দেখে আপনারা সেটা বুঝে নিতে পারবেন এবং এখানে ক্লিক করে কিন্তু সেই বিষয়টা আপনারা ডিলিট করতে পারবেন কিংবা রিমুভ করতে পারবেন। আমি যেহেতু পেজের নাম চেঞ্জ করেছিলাম, সেটার নোটিফিকেশনও কিন্তু এখানে দেখাচ্ছে। আপনার পেজে যদি কোনো ধরনের এর থেকে বড় ধরনের সমস্যা থাকে, সেগুলো কিন্তু এখানে সিরিয়াল বাই দেখাবে। আপনি সেখানে ক্লিক করে কিন্তু সেটা ডিলিট করে নিতে পারবেন। আর আপনি যদি এগুলো চেক নাই করেন, তাহলে কিন্তু এগুলো দেখতে পারবেন না। এজন্য আপনাকে কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে আপনার পেজের
সাপোর্ট ইনবক্সে ক্লিক করে এগুলো চেক করে দেখে নিতে হবে। পাশাপাশি আপনার পেজের পেজ রিকমেন্ডেশন ঠিক রয়েছে কিনা, পেজ স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা, এগুলো কিন্তু চেক করে দেখে নিতে হবে। পাশাপাশি আপনাকে আপনার নিজের তৈরি করা অরিজিনাল ভিডিওগুলো আপলোড করতে হবে, প্রতিনিয়ত ছবি আপলোড করতে হবে, লেখা পোস্ট করতে হবে। তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারেন।